এবার থানার ওয়াশরুমে পাওয়া গেল রাসেলস ভাইপার সাপ। সেই সাপের হাত থেকে অল্পের জন্য বেঁচে ফিরলেন থানার পরিদর্শক। ১ জুলাই দিবাগত রাতে রাজশাহীর চারঘাট মডেল থানায় ঘটে এমনই চাঞ্চল্যকর এক ঘটনা। থানা সূত্রে জানা যায়, রাত 12:30টার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যান থানার পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশালাকৃতির সাপটি বের হয়ে তাকে ছোবল দেওয়ার চেষ্টা করে। ফসফস শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন। টেবিলে খাবার সাথে আমি ওয়াশরুমে গেছি প্লেটটা ধোয়ার জন্য। ওয়াশরুমে আমার লাইটটা কারেন্ট চলে যাওয়ার জন্য লাইট নাই ওয়াশরুমে। আমি বেসিনে দিয়ে প্লেট কেবল ধোয়ার জন্য বাম হাতে প্লেট আছে, ডান হাতে ওয়াশরুমে ইয়েটা খুলবো। এই মুহূর্তে আমার ফস করে একটা শব্দ হলো এবং শব্দ হওয়ার সাথে আমি গ্রাইন্ড পাউডার সরানোর সাথে দেখি যে হ্যাঁ একটা সবল টাইলসের উপরে পড়লো। যখন শব্দ করছে আমি সঙ্গে সঙ্গে পাউডার আনছি, সেকেন্ডে 4 ভাগের 1 ভাগ সময় নিয়ে গেলাম এবং এর মধ্যে সবলও মারিছে। সবলটা আমার পা মিস করার কারণে মুখটা এসে পৌঁছে একবার টাইলসের উপরে। পরবর্তীতে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলেন বলেও জানা যায়। এ বিষয়ে রাজশাহী চারঘাট থানার পরিদর্শক আফজাল হোসেন জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিষ্কার করা হয়, এমনকি পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়। সবাইকে একটু সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং আলো ছাড়া যেন রাতের অন্ধকারকে কোথাও নেওয়া যায় এবং মশারি না খাটায় যেন কেউ না ঘুমায়, এরকম সবাইকে সতর্ক করা হয়েছে। থানার ওয়াশরুমে সাপ পাওয়ার এই ঘটনার পর থানা ভবনের চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয়। মূলত থানার এক পাশে পদ্মা ও অন্য পাশে বড়াল নদী, সেখান থেকেই সাপটি এসেছে বলে ধারণা থানা পুলিশের। রাত 12:30টার দিকে 12টার দিকে কারেন্ট চলে গেছে। আমি 12টা 12:30 পর্যন্ত অফিসে কাজ করছি। অফিসে কাজ করার পর আমার অনলাইন অপারেটর আসলো, আসার পর উনি কথাবার্তা বলছেন। কথাবার্তার সময় আমি বলছি যে আমরা খাবার খেয়ে নিই শুরুতে। ওয়াশরুমে আমার লাইটটা কারেন্ট চলে যাওয়ার জন্য লাইট নাই ওয়াশরুমে। আমি বেসিনে দিয়ে প্লেট কেবল ধোয়ার জন্য বাম হাতে প্লেট আছে, ডান হাতে ওয়াশরুমে ইয়েটা খুলবো। এই মুহূর্তে আমার ফস করে একটা শব্দ হলো এবং শব্দ হওয়ার সাথে আমি গ্রাইন্ড পাউডার সরানোর সাথে দেখি যে হ্যাঁ একটা সবল টাইলসের উপরে পড়লো।